দুর্গাপুর ব্যারেজে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে এক যুবক স্কুটি নিয়ে এসে দুর্গাপুর ব্যারেজের উপর থেকে ঝাঁপ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া থানার পুলিশ এবং অন্যদিকে ছুটে আসে দুর্গাপুর কোকোফিন থানার পুলিশও। পরে বড়জোড়া থানার পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ব্যারেজে তল্লাশি চালালে ওই যুবকের খোঁজ মেলেনি। জানা গিয়েছে ওই যুবকের নাম রাহুল মোদি। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও বর্তমানে তিনি দুর্গাপুরের করঙ্গপাড়ায় থাকতেন। পুলিশের তরফ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন দুর্গাপুর ব্যারেজে ছুটে আসেন। হয়েছিল সকাল 8:30টার সময়। কালকে রাত্রেবেলা ডিউটি করেছে। সকাল 8:30টার সময় পারসনাল গেট থেকে বেরিয়েছে। আমার বাবার সঙ্গে গাড়ি চেয়েছে। গাড়ি চাওয়ার পর বলল কি আমি যাব বাড়ি থেকে কাপড় আনতে। কাপড় আনার পর আমরা গাড়ি দিয়ে দিয়েছি। আর কি করতে গেছে জানি না। আমাকে এখান থেকে 10:30টার সময় অফিসার ফোন করেছে। অফিসার ফোন করার পর আমাকে বলেছে কি এই গাড়িটা কার। আমি বলেছি আমার। তো বলে এই গাড়িটার জন্য কেউ এসেছিল? হ্যাঁ স্যার, আমার ভাই এসেছিলো। তো বলে এই গাড়িটা সঙ্গে সামনে তুমি আসো। তো আমি এসছি। আসার পর বলছে কি এই গাড়িটার ছেলেকে কোথায় তোমরা খুঁজো। তো আমরা বললাম স্যার গাড়িটা তো এখানে রাখা আছে, তবে গাড়িটা কী করে আমি খুঁজবো, আপনারা খুঁজুন। তো বলছে এই গ্রামের থেকে বোঝা শোনা পেয়েছি কি ছেলেটা ঝাঁপ মেরে দিয়েছে। এখন পর্যন্ত আমার কাছে কোনো প্রমাণ পাচ্ছি না কি ছেলেটা ঝাঁপ মেরেছে কি না। আমি অফিসারকে রিকোয়েস্ট করেছি কি স্যার আমাকে সিসিটিভি ক্যামেরা বা কিছু করে আমাকে এই ছেলেটাকে খোঁজ করা, আমাকে ছবি দেয় কি হয়েছে না হয়েছে। ছেলেটার নাম কি ছিল? রাহুল মোদি। বাড়ি এখন থাকতো করঙ্গপাড়াতে। ওর দেশের বাড়ি ছিল ঝাড়খণ্ড কোডারমা হিরোডি গাঁও। এখান থেকে আমাদের বাড়িতে থাকতো, আমার বাড়িতে আগে থাকতো, এখন পরেশনাথ ফ্যাক্টরিতে কাজ করে আর ওইখানেই থাকে। আপনার কে হয়? আমার মেসোর ছেলে। এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। প্রথম প্রশাসন এসছে কোকোবেন থানা থেকে, তারপরে এসছে বড়জোড়া থানা থেকে। হ্যাঁ, তারপরে ওনাদেরকে আমি কমপ্লেন করেছি। বলেছে কি আমি দেখছি, খোঁজ করছি, কী করা যাবে দেখে আমি আপনাকে ইনফর্ম করব। কেন এই পদক্ষেপ নিল কি বলবেন? আমি কিছু জানি না কি করে, কিসের জন্য করেছে না করেছে এগুলো আমরা কিছু জানি না। শুধু আমি এটা জানি কি আমার সঙ্গে বাবার সঙ্গে সকালবেলা গাড়ি চাবি চেয়েছে। কালকে রাত্রে বন্ধুরা জিজ্ঞেস করেছি, বন্ধুরা বলছে না কালকে তো ঠিকই ছিল, সকালবেলা কি করে এখানে এসছে এগুলো আমরা কিছু জানি না। কি হয়েছে না হয়েছে ওই জানে, আমাদেরকে তো কিছু ব্যাপারই জানি না।